এই পাশের লোকগুলো মনে হচ্ছে আওয়ামী লীগের লোক। এরা কথা কয় কো আর দাঁড়ানো ওরা কারা কোত্থেকে এলো, যেখান থেকে আসেন এর মধ্যে বসেন, অসুবিধা নেই। আসেন আসেন, কোরআনের মাহফিল, এখানে বসলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতায় ছিল না ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা ছিল, ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছে ফেরাউনের কাছে, ফেরাউন ছিল সিংহাসনের মালিক, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে নমরুদের কাছে, নমরুদ ছিল জন খেটো, কামলা খাদ্য, কি ছিল? রাষ্ট্রপ্রধান। তো দাওয়াতি কাজ তো হবে তাদের সাথে, কথা ঠিক আছে তো? ইসলামটা আসলে গতানুগতিক কোনো রাজনীতির নাম নয়। ইসলাম ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের সব কিছু রেকর্ড করে দিয়েছেন কে? কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে খাইবেন, কিভাবে ঘুমাবেন, সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? খাওয়ার শুরুতে কি বলবেন, খাওয়ার শেষে কি বলবেন, আছে তো? কিভাবে মানুষের সাথে কুশল বিনিময় করবেন, কিভাবে রাগ দেখাবেন, কিভাবে অভিমান করবেন, কয়দিন ঝগড়া করে থাকা যাবে, কয়দিনের মধ্যে কথা বলতে হবে, আত্মীয়র সাথে কি ব্যবহার করতে হবে, সন্তানের সাথে মা কেমন ব্যবহার করবে, মায়ের সাথে সন্তান কেমন ব্যবহার করবে, সব কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? শুধুমাত্র রাজনীতির কথা নাই, ও এটাও আছে। তাইলে রাজনীতি চলবে কি? রাজনীতি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই চিরদিন থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না, মুখের দাড়ি চিরদিন কালো থাকবে না, মাথার চুল চিরদিন কালো থাকবে না, চোখের মনিটাও কালো থাকবে না। চোখের মনিটা একদিন খোলা হবে। যেই চোখের চাহনি দেখে কত মেয়ে পাগল হয়েছে, অথবা যেই চোখের চাহনি দেখে কোনো ছেলে পাগল হয়েছে, সেই চোখের দিকেও কেউ তাকাবে না। যেই চোয়ালে কিস দেওয়ার জন্য মাসের পর মাস সেটিং করেছে, ওই চোয়ালের মধ্যে ভাঁজ পড়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে,
যৌবনের গরম চলে যাবে। একদিন বৃদ্ধ যদি বেঁচে থাকেন বৃদ্ধকালে নিপতিত হবেন, আর যদি বেঁচে না থাকেন তার আগেই তো চলে গেলেন। এমন হয়ে যাবে যদি বেঁচে থাকেন বৃদ্ধ হতে 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 এমনও বৃদ্ধ হয় যে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে যায়, সন্তানরা ইমামকে ডেকে নিয়ে যায় যে হুজুর আসেন, আমার আব্বার পাশে বসে একটু সূরা ইয়াসিন পড়বেন, কারণ সারাদিন আমাদের বাড়ি সিরিয়াল চলে, ফেরেশতা মনে হয় আসতেছে না, একটু ইয়াসিনটা পড়েন। কথা কি বোঝা গেছে? সারাদিন টেলিভিশন চলে, হয়তো ফেরেশতা আসছে না, এই জন্য একটু কোরআন পড়বেন যাতে ফেরেশতা এসে আমার আব্বার তুলে নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আব্বার যেন উঠাইয়ে নিয়ে যায়। এরকম বার্ধক্য আসতে পারে না? পারে না। খাওয়ার সময় সন্তান পুত্রবধূ খাচ্ছে, হঠাৎ কাশি শুরু হয়ে গেল সকাল, বৌমা পান্তা ভাত রেখে এসে বলবে এটার আগে বের কর। বলবে না? বলবে না? কথা কয় না। ঠিক না বে ঠিক? কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? 4 আগস্টেও কল্পনা করে নাই যে এই চেয়ারে থাকা হবে না। কথা কয় না। লাভ আছে কোনো? 16টা বছর জনগণের দিয়ে গেল, কি পাইলো? বাবার দেশে জায়গা নেই, ভিটে বাড়ি সব ছাড়িতে দিয়ে চলে যেত। লাভ কি? বরং লাভ তো হয়েছে তাদের যারা বলেছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাও গ্রিন টি খেয়ে তারপর উঠেছে। কথা কয় না। ঠিক না বে ঠিক? এটা সার্থকতা। এটা কি সার্থকতা? আল্লাহর জন্য রাজনীতি হবে, আল্লাহর জন্য নামাজ হবে, আল্লাহর জন্য রোজা হবে, আল্লাহর জন্য কুরবানি হবে। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মউত লিল্লাহি রাব্বিল। এই কথা শিখিয়ে দিয়েছেন কে? এর আগে বলেছেন কুল, মানে বলো। বলো কি? বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। এই নামাজ লোক দেখানোর জন্য নয়। অনুসুকি কুরবানি, এটা বিশাল বিশাল ব্যাখ্যা। এই কুরবানি হতে পারে সম্পদের কুরবানি, হতে পারে গরু ছাগলের কুরবানি, কুরবানি ঈদের সময় কুরবানি। এই সময় শীত পড়ছে, আপনার গায়ের চাদরটা যদি কোনো ফকিরের গায়ে জড়াই দেন, এটাও একটা কুরবানি। পারবেন দিতে? এইটা যেদিন দিতে পারবেন, ফকিরকে কোনোদিন সালাম দিয়েছেন? হ্যাঁ, ফকিরকে যেদিন সালাম দিবেন ওই দিন বুঝবেন আপনি সত্যিকার অর্থে মানুষ হয়েছে। ফকির দেখে যদি আপনার সালাম দিতে মনে না চায়, বুঝবেন যে আপনি এখনো অহংকারী ব্যক্তি। শুধুমাত্র এইটাই প্র্যাকটিস করতে বলবেন। ফকির দেখবেন, সালাম দিবেন, তাহলে বুঝবেন আপনি নিজেকে মানুষের কাতারে নিয়ে গিয়েছেন, আপনার মধ্যে অহংকার নাই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফকিরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ফকির। হ্যাঁ, ফকির বলার দরকার নেই, ওয়া রাহমাতুল্লাহি। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ওয়াজকে প্র্যাকটিস করব। ওয়াজকে যদি প্র্যাকটিস করি তাহলেই কাজে লাগবে। শুনবেন এই কান্দে আর এই কান্দে বের করে দিবেন, তাহলে তো কোনো লাভ নাই। লাভ আছে? একটা ওয়াজ থেকে একটা আমল করেন। আজকের আমলটা কি? ফকিরকে দেখে সালাম দিবেন। যদি এতটুকু করতে পারেন আজকের মাহফিল সফল, আর কিছুর দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা, কিশোরেরা, যাদের এই যে চুল অনেক লম্বা লম্বা, তোমরা সালাম দিবা। মনে থাকবে? হ্যাঁ, ফকিরকে সালাম দিবা। ফকিরকে যদি সালাম দাও তাহলে বুঝতে পারবা যে তোমার মধ্যে অহংকার নাই, তুমি নিরহংকারী একজন মানুষ হিসাবে। মানুষ মাটির তৈরি, মাটি দিয়ে আল্লাহ কেন বানালেন? আল্লাহ তো চাইলে গাছ, অন্য অন্য তরুলতা, অন্য অন্য যা কিছু সোনা দিয়ে বানাইতে পারতো না? হীরা দিয়ে, মাটি দিয়ে কেন বানাইলো? মাটির ধর্মটা কি? মাটির ধর্ম এখানে পায়খানা রাখলেও সে কথা বলে না, স্বর্ণ রাখলেও কথা বলে না। ঠিক না বে ঠিক? এই মাটি তার বুকের মধ্যে যাই দেন না কেন আপনি, ওর কোনো আওয়াজ নাই, ওর কোনো শব্দ নাই, ওর কোনো অহংকার নাই। বরং ওর মধ্যে যদি কাউকে দেন তাহলে তাকে সে নিজের মতো করে মাটি বানিয়ে ফেলে। একটা কাঠ পুঁতে রাখেন, একসময় মাটি হয়ে যাবে। একটা লোহা দিয়ে রাখেন, ও মাটি তৈরি করে দেবে, ওরে মাটি বানাই ফেলবে। ঠিক কিনা? মানুষ আমরা এর মধ্যে চলে গেলে আমরাই মাটি হয়ে যাই। এসেছি মাটি থেকে, ফিরে যাব মাটিতে। মাটি দেওয়ার সময় আমরা এই কথাটা বলি না? বলি না? কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে কথাগুলো? ভাইয়েরা আমার, আলোচনা আমি শুরু করব। তো শুরুতে আমরা দেখছি 3-4 জন, কি ওদের সমস্যা? গাঁজা খাওয়ার টাইম হয়ে গেছে নাকি? যে কটা উঠবে বুঝবেন যে বিড়িতে টান পড়েছে। হ্যাঁ, কারণ সবাইরে এখানে রাখা সম্ভব হবে? হবে না। কেন হবে না জানেন? আমাদের চেয়ারম্যান, সাবেক প্রধান অতিথি জনাব
আকবর আলী তালুকদার সাহেব, ধরে নেন, উদাহরণ দিতে চেয়ে মাঝে মাঝে বলি, উনার বাড়ি মুরগি ছিল, কি ছিল, 10টা ডিম পেড়েছে, উনার বিয়ে আসার পরে 5টা ডিম খাওয়াই দিয়েছে, বাকি আছে কয়টা? এই 5টা ডিম স্ত্রী বলতেছে মুরগি তো তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন, কুচ্চা, কুচ্চা তো কুচ্চা হয়েছে। এখন কুচ্চা হওয়ার পরে আমাদের ম্যাডাম বলতেছে যে 5টা ডিম বসাইলে তো লস হয়ে যায়, কারণ 1 মাস কুচ্চা হয়েছে, ওই যে তা দিবে আর কি, 1 মাস পরে 5টা বাচ্চা, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো উনি চেয়ারম্যান, তো মানুষের বলেছে যে দেখো তো পাওয়া যায় কিনা, তো 5টা হাঁসের ডিম হয়েছে। কি ডিম? হাঁসের ডিম। এটা মুরগির পেটের নিচে দিলে হাঁসের ডিমও ফুটবে না? ফুটবে না। হাঁসের ডিমও ফুটেছে, মুরগির ডিমও ফুটেছে। মুরগি সকালবেলা বাচ্চাদের বলতেছে, এই শোনো, এখন শীতের সময় যেন বাইরে বের হবা না, আমার কাছে কাছে থাকবা, এখন শীতে কিন্তু ঠান্ডা লাগানো যাবে না, কুয়াশা পড়তেছে, তোমরা আমার কাছে যখনই ঠান্ডা লাগবে আমার পেটের নিচে আসবা। বলে নিয়ে বলছে চলো এখন একটু হালকা নাস্তা করে আবার আমরা রেস্ট করবো। তো হালকা নাস্তার জন্য ঘুরে বেড়াচ্ছে। এখন মুরগির বাচ্চা যে 5টা, ওটা ওই জায়গায় থাকে, কিন্তু যে কটা হাঁসের বাচ্চা, ওরা যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়, যেই দিক পানি ওইদিকে দৌড় দেয়, এটা সমস্যা। তো পানি যেদিকে ওইদিকে দৌড় দিচ্ছে। এখন মুরগি বলতেছে যাই এদিকে, এই এত কথা বললাম, এই তোদের এত করে নিষেধ করলাম যে ওইদিকে যাস না, এই সেই উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, দাদারাও আছে, ইসকন আছে, আছে, কখন তুলে নেবে, হ্যাঁ আছে না নাই? তো এই জন্যই সাবধান থাকতে হবে, আমার কাছাকাছি থাক। কি এর কথা শোনা, হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে কাদা পানি থাকে, ওইটা দেখার পরে ওই 5টা মনে করছে আগামীকালকে ঈদ হবে, আজ যত পারে গোসল করে, গোসল একেবারে খিলিমিলি করি গোসল করছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার জাতের, এই 5টা আমার জন্মের, এই 5টা আমার গ্রুপের, আমার ব্লাডের, কিন্তু যে 5টা তোমরা কাদা পানিতে যাও, তোমরা আমার জাতের না, আমার জন্মের না, তোরা বেজম্মা, তোগের দিয়ে তো আমার পেটের নিচেই তোদের জায়গা হবে না, কারণ যেই জায়গায় কাদা ওই জায়গায় তোরা যাবে, আমার বোঝা শেষ। কথা কয় না? জাতের যারা তারা জাতের কাছে থাকবে, বেজাতের যারা তারা চার দোকানে যাবে, সিরিয়াল দেখতে যাবে, ওই জায়গায় মেয়ে কোন জায়গায়, মহিলা কোন জায়গায় বাদাম কিনে দিয়া যাবে কনে, ওই জায়গায় যাবে না? যাবে না? কথা কি বোঝা গেছে? ওদের যত ওয়াজ করেন ও কাদায় যাবে, চার দোকানে যাই পারবে, হ্যাঁ হুজুর নিয়ে দেখ অল্প বয়স, মানে একটা কিছু তো ক্ষতি হবে। আজহারি ভাই ওয়াজ করেছে চট্টগ্রাম পেকুয়ায়, কয় ঘন্টা? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা ওয়াজের মধ্যে সমালোচনা করার কিছু খুঁজে না পেয়ে লাস্টে একটু দোয়া করেছি, এটা বেদাত। এটা বেদাতটা দাঁত কোনটা? হ্যাঁ সবই তো বেদাত, দাঁত কোনটা? আগে শুনতাম প্রজেক্টরে দেখানো বেদাত, ভিডিও করা বেদাত, মাইকি ওয়াজ করা বেদাত, এখন তো সব চালু হয়ে গেছে, বাকি আছে কোনটা? আবার সেদিন দেখলাম তোবা করাচ্ছে, বলছে কিবলা মুখ ফেরেন, কান ধরি তোবা করেন, এইটা যে কোন দাঁতে পেয়েছে আমি খুঁজে পেলাম। কথা কয় না? ঠিক বলছি না ঠিক বলছি? ভাইয়েরা আমার, যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মুসলমান, আজকের এই মাহফিল আপনার জন্যে, আপনাদের জন্যে হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। কারণ এই মাহফিল যেন তেন মাহফিল নয়, এটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য যদি আপনার না হয়, পরকালের জান্নাত তো আরো মেলা দূরে। কথা কয় না? চেয়ারম্যানের ধানের শিশির ভোট আপনি করেননি, উপরে যাইতে এমপির বলছেন আমি ধানের শীষ মার্ক। কথা কয় না? চেয়ারম্যান কবে আমার সময় দাঁড়িয়ে পাল্লা মেরি বেড়াইছে। কথার কথা উদাহরণ, মানে ওইখানে এসে কয় আমি ধানের শীষ এমপিতে বসি, পরকালে আল্লাহ ওইটা বলবে যে তো দুনিয়ায় জান্নাতের বাগানে তো দেখিনি, এই যে ভিডিও আছে আমার কাছে, এখানে নামও রয়েছে সব, এতে একটা নাম তো নেই, আর তুমি এখানে এসে বলো আমি জামাত ইসলামের খাঁটি উলিয়া উলিয়া। কথা কয় না? ধরা খাবেন না? খাবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কি আলোচনা শুরু করব? গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 40তম, আমার বয়স হলো 37, তার মানে আমার জন্মের 3 বছর আগে স্টার্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জন্মের আগে স্টার্ট হওয়া মাহফিল করে গেলাম, আবার এটা আমার মৃত্যুর পরেও চলমান। আল্লাহ যেন এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, কাস্টমস অফিসার ঢাকা, এছাড়া সহসভাপতি, উনার প্রতিনিধি এসেছেন সম্ভবত,
সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, সহকারী অধ্যাপক, নামুজা ডিগ্রি কলেজ। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সবারই শ্রদ্ধাভাজন, আপনাদের এলাকার জননন্দিত গণ্যমান্য এবং জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আকবর আলী তালুকদার সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ। এছাড়া আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাকসুদ আল আজমি সাহেব, আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। উনারা আমার পরে আলোচনা করা উচিত ছিল, ঠিক কিনা? প্রধান মেহমান উনি আছেন এখন নাকি ওয়াজ করে চলে গেছেন? ওয়াজ করা শেষ তো উনি এত তাড়াতাড়ি করেছেন কেন? কারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, উনি আমার পরে করলে মাহফিলটা প্রাণবন্ত হতো, সুন্দর হতো। কারণ অনেকেই আমারে বলে মুফাসসিরে কোরআন, আর আমি বলি আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মুফাসসির এখন অনেক দূর। একজন চা বিক্রি করে, আমাদের এক হুজুরি ডেকে বলছে চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসে। তো যাওয়ার পরে যেই দেখে যে চায়ের দোকানদার, এ তো আলহাজ হওয়ার কথা না, মানে আলহাজ হলে তো একটা স্ট্যাটাস থাকতে হবে, ঠিক কিনা? তো দেখি মনে আছে গাঞ্জাখোর, তো এ আবার আলহাজ হইলো কেমনে? দেখি বলছে আপনি হজ করেছেন কবে? বলছে না হুজুর আমি হজ করিনি। তো মানসি বললো আলহাজের চার দোকান? বলছে হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? জেল হজ। কি করে? তো বলছে হুজুর আমি ওই আগে গাঞ্জার ব্যবসা করতাম, তা পুলিশই ধরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে জেলে দিয়েছে, যেই দেখি যে ওর মধ্যে আমি খালি গাঞ্জাখোর আর বাকি তো সব আউলিয়া, জামাতের নেতা, বিএনপি নেতা, হুজুর যে গরু আর কি, আপনার মতো নেতা না, হুজুর আর কি। তো ওদের সব ধরে নিয়ে গেছে, ওরা সব জেলখানায়। ওদের সোহবত পেয়ে আমার পরিবর্তন এসেছে। আমি নিয়ত করেছি জেলখানাতে বাইরে বেরোবো, আর গাঞ্জা খাওয়া ব্যবসা করা তো দূরের কথা, নিজেও খাবো না। তা সব সাইডে দিয়ে এখন এই হুজুর চার দোকান খুলে বইছি। তা আমার যারা কাস্টমার ছিল, গাঞ্জার কাস্টমার, ওরা আমার একটু রহস্য করিয়ে বলে আলহাজ। তো আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওইরাম আর কি, মুফাসসির না মুসাফির। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে আমার মতো অধমকে এই রাতে না দিলেও আপনারা পারতেন। আলোচনা করেছেন মুফতি ওবায়দুল্লাহ আল হাবিবি সাহেব। এছাড়াও আরও অতিথি রয়েছেন। বরণ্য অতিথিদের মধ্যে জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দর নাম যদি সব বলতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। আবার শুনছি এদিকে না বললে নাকি কাটিমাটি খুলে দেয়। তো আল্লাহ যেন সবার নাম, আমি বলছি আমার নাম বলার দরকার নেই, আমার নামের সাথে ওই নামগুলো বাদ থাক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যারা অতিথি হয়ে এসেছেন আল্লাহ কবুল করেছেন কোরআনের মাহফিলের জন্য, ঠিক কিনা? আমার ডানে বামে অনেকেই আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো আপনাদের মধ্যে এনার্জি আসে নাই। আমি যেখানে যাই আমি তো ইয়াংদের বক্তা, যুবকদের বক্তা, আর আমি বলি আমার মাহফিলে যে মুরব্বীরা আসে তারাও কবি নজরুলের ভাষায় যে যৌবনের গান পড়েছেন আপনারা, ওরাও কবি নজরুলের ওই ভাষা দিয়ে বলি ওরাও যুবক। কারণ আমাকে যারা দেখে ম্যাক্সিমাম যৌন উন্মাদনা না থাকলে আমাকে দেখার কথা, ঠিক না বে ঠিক? কারণ এই সমাজ বিনির্মাণের স্বপ্ন থাকতে হবে, এই সমাজ গড়ার স্বপ্ন থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হতে হবে। আপনার প্রতিবাদ যেভাবেই হোক চালিয়ে যেতে হবে। একটা ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠ সমাজ গঠন করার জন্য আপনার ভূমিকা রাখতে হবে। আপনি বৃদ্ধ হন, যুবক হন, শিশু হন, কিশোর হন। 5 তারিখে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা এসে বলেছিল আমি আবু সাইদ হতে চাই, বলেছে না বলে নাই? আমি মুগ্ধ হতে চাই। আর তার বিনিময়ে কি হয়েছে? একটি দেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই, স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে। স্বাধীনতা কিভাবে আনতে হবে সেই রাস্তা খুঁজে পেয়েছে, বলেন ঠিক কিনা? আগে তো স্বাধীনতা ছিল না, পরাধীনতা থেকে স্বাধীনতার রাস্তা পেয়েছি। এখন ওই রাস্তায় হাঁটতে হবে, তবেই স্বাধীনতা আসবে। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না যতদিন পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে। সেটা যে দেশ হোক, যে রাষ্ট্র হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার ফজিলত একেবারে সহজে যদি বুঝায়, আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম ভাইয়েরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করলে হাতের কবজি থাকে না,
হাতের কবজি কাটা হবে, তাই কেউ চুরি করবেন না। আল্লাহ তো দেহকালে এই শাস্তি দিয়েছে, আর পরকালে আরো বাকি রয়েছে। আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই? আমি বলতাম বাবারা আমার বাঘ লাগাইছিল, কুইশাল লাগাইছিল, গ্যান্ডারি। আপনারা কি বলেন? কুইশাল, এই কুইশাল মাড়াই করা মেশিন, ওই মেশিনের মধ্যে আব্বা বললো আখ ঢুকাও। আমি আখ ঢুকাতে ঢুকাতে হঠাৎ ঘুম এসে গেছিল, হাতও ঢুকে গেছিল, তারপরে সেইটাও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। এই জন্যে আমার ডাক্তার কবজি কেটে দিয়েছে। আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি দেওয়ার সময় বলা বলি করতেন, যাই বলেন তাই বলেন, এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠিক? তার মানে একবার চুরি করলে ওয়াজ খাওয়ার জিন্দেগি শেষ। মসজিদের টাকা হঠাৎ বিপদে পড়ে যদি কোনো ইমাম ভুল ক্রমেও চুরি করে, আল্লাহ না করুক এরকম হয়তো করে না, যদি করে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? তো কোনো ইমামে যদি একবার কবজি কাটা হয় আর জুম্মায় খুতবাই তার নেওয়া হবে। এরপরে যদি মেম্বার কাটলি পরে আর ভোটে দাঁড়াতে পারবে? চেয়ারম্যান, এমপি, ও বাইতুল কাদের, ও পারবে না। হাতের কবজি কাটলি সব শেষ। শুধু আমি কই এখনই এই আইন যেন পাশ না হয়। এখন হইলে কিছুটা ভালো। আজ থেকে 5 মাস আগেও আমি কইছি আইন যেন কোনোদিন পাশ না হয়, তাহলে এ বাংলাদেশ হয়ে যাবে এক হইতে। বাংলাদেশ কয় হইতে? বাংলাদেশ এক হইতে। চোর নেই, কোন চোর নেই কোথায়? ট্রাফিককে বললাম যে ভাই বসে পিড়ি টানতেছেন, বলছে হুজুর আগে তো দুনিয়া এবং আখেরাতে একসাথে কামাই করতাম, এখন খালি আখেরাতি হচ্ছে এই জন্য চুপচাপ বসে আছে। কেন? তো বলছে আগে যখন ট্রাক ড্রাইভারদের সাথে মুসাফা করতাম সোয়াবও হইতো, আবার এর মধ্যে মালও হইতো। মুসাফা করলে সোয়াব আছে না নাই? সোয়াবও হইতো, মালও হইতো। এখন কেউ মুসাফা করে তা মাল দেয় নাই। জানি আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার হাসানা আর আখিরাতের হাসানা। এখন খালি আখিরাত পায়, দুনিয়াটা পাচ্ছি না, জন্য বসে আছে। বোঝা গেছ তো ভাইরা আমার? এই ট্রাফিক একবার হাত কাটলে ও তো বাঁশি তৈরি বাজাবে, এর তো লাইন নেই। ও যে লাঠি দেবে, ফায়ার করবে, লাইন নেই। সুতরাং এক টাইম কায়েম হইলে বাংলাদেশ সোজা রাস্তা করে 3 বছর ধরে 3 মাসের মধ্যে রাস্তা করবো কোথায়? ট্রাক চলে গেছে 2 পাশে গেছে, মাঝখানে প্রাইভেট বাইক। যদি বলেন যে এটা কেন বলেন, কেন বলেন? আমাদের হুজুরদের এই যে ওয়াজ করি যা 2-4 পয়সা কামায়, তা গাড়ি ঠিক করতে করতে শেষ। তাই বলার দরকার আছে না নাই? এই জন্য এমন হতে হবে, সরকার যেটা দিচ্ছে সেটা সঠিকভাবে প্রয়োগ করার দরকার আছে না নাই? কোরআনের আইন কায়েম হওয়া ছাড়া এইভাবে সঠিকভাবে কেউ প্রয়োগ করতে চায় না, করে না। 2-1 করে থাকলে আল্লাহ তাদের হায়াতে বরকত দিন। বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করবো কার? বলেন কার? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বললে আর একটু জোর হতো। একটু জোরে বলি তো আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও। হ্যাঁ, কেউ কয় ঠিক, কেউ কয় না, মানে কোন দিকে যাবে তাল ঠিক করতে পারছে না। হুজুর যখন বলিস তাহলে মনে হয় ঠিক, আবার কেউ মনে করছে না হুজুর বললি তা ঠিক হবে কেন? হাত কি জাত তার মারার জন্য দিয়েছে?
হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিলেন ধরার জন্যে, জিহ্বায় দিলেন স্বাদ নেওয়ার জন্যে। সব দিয়েছেন, জিহ্বার স্বাদ নাই। তাইলে বলেন বগুড়ার দই কি বিখ্যাত হইতো? বগুড়ার দই বিখ্যাত হতো না। কারণ কি? জিহ্বায় তো কোনো স্বাদ নাই। আমার যশোরের দই খাইলে যেমন লাগতো, বগুড়ার দই খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাইয়ের এত দাম, জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই এত বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে কুষ্টিয়ার তিলে খাজা এত বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে আমার যশোরের গুড়, যশোরের খেজুরের গুড়, খেজুরের রস এত বিখ্যাত, অথবা জামতলার মিষ্টি এত বিখ্যাত। ওগো আমার ভাইয়েরা, জিহ্বার স্বাদ যদি না থাকতো, তাইলে আপনি বগুড়ার দই খাইলে যেমন লাগতো, নাটোরের কাঁচাগোল্লা খাইলেও তেমন লাগতো, কুষ্টিয়ার তিলে খাজা খাইলেও তেমন লাগতো, কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো, যশোরের গুড় খাইলেও পাটালি খাইলেও তেমন লাগতো। আবার যদি পায়খানা খাইতেন তাও একই রকম লাগতো। ঠিক না বেঠে? আরে ভাই খাবেন না এটা তো আমি বুঝি, কিন্তু জিহ্বায় স্বাদ নাই। মাটি খাইলেও যা, পানি খাইলেও যা। জিহ্বায় স্বাদ আছে বলে পানির সাথে আবার একটু খেলে মন লাগে। ঠিক না ভাই? ঠিক। খাওয়ার শেষে আগে পানি জুটতো না, আগে দাওয়াত খাইতে যেয়ে আমাদের একজন বলতেছে, ভাই আমাদের ওইদিকে নান্দা হয় গরুর, ওই যে খাওয়ানোর জন্য মাটির, এটার কি বলে আপনাদের? গাড়ি, জারিম, সারি, সারি। এই সারি গোলা আছে ধান রাখার, গোলার নিচেই আগে সারি বসায় রাখতো। তো চারিতে যেয়ে দেখে মানে বর্ষাকাল, কাদা পানিতে মোটামুটি গিয়েছে, পাটা ধুইতে হবে, তো ওই সারিতে মোটামুটি পানি দেখে ওখানে যে পা ডুবাই আচ্ছা মতো কায়দা করে ধুয়েছে। ধোয়ার পরে বসে দেখে যে খাওয়ার সময় ডাইল আনতেছে ওইটা। কথা কি বোঝা গেছে? মানে ও ডাউলির মধ্যে পা ধুয়ে দিয়ে বসেছে। তাহলে কি অবস্থাটাই বা চিন্তা করেন। তো এখন এই যে খাওয়াই, আগের মানে ডাউল রান্না করতো তাও মনে হইতো পা ধোয়ার জন্য পানি, আর এখন ডাউল তো নাই। এখন কি যাওয়ার পরে আস্ত মুরগির ডিম, তারপরে নাস্তা তো এমনি হাবিজাবি আসেই, ওর সাথে আবার শরবত, সাদা পানির তো বালাই নেই, শরবত না দিলেই সমস্যা। আর খাওয়ার সময় তো ভাজি ভুজি টুজি, তারপরে মুরগির রোস্ট, গরুর গোশ, হাতির মাথা, শিয়ালের গোশ, মানে যত রকম আছে করা যায় সব খেয়ে, এবার পানি খেয়ে হবে না। পানি তাও মিনারেল ওয়াটার বোতল, এর মধ্যে আবার মজো, ক্লেমন, 7 আপ, এইগুলো না থাকলে সব আপ্যায়ন হয়েছে, কিন্তু ক্লেমন দেয় নাই, ফসফারি দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। এইগুলো জিহ্বায় স্বাদ আছে বলে এগুলোর দাম বেড়েছে, কদর বেড়েছে। যদি জিহ্বায় স্বাদ না থাকতো এগুলোর দাম। কবির বিন সামাদ এখানে আসার পরে সব আছে,
হাত পা চোখ কান নাক মুখ চেহারা দাড়ি টুপি সব আছে, খালি জবানটা নাই। বলতেন নিষ্কিটা তার ধরা, ঠিক না বে ঠিক? হ্যাঁ সব আছে, নাই কি শুধু শুধু কণ্ঠটা নাই। আবার আবার ওরা কিন্তু বুঝেছে কি বলিস, বললাম তো দাঁড়ায় আছেন কেন, এসে বসেন, ঠিক না বে ঠিক? তো এই যে জবান নাই, এইটা যদি এইভাবে বলি 5 মিনিটও কি শুনবেন আপনারা? আমার যুবকেরা, কোনো মেয়ে দেখলে যদি ভালো লাগে আই লাভ ইউ বলো, এটাও আল্লাহ জবান দিয়েছে, ঠিক না বে ঠিক? যারা স্ত্রী আছে সুন্দর করে তো পাম দেন, তোমার চেহারা দেখার পরে আমি পৃথিবীর সব ভুলে গেছি, একদম মিছে কথা, ঠিক না বে ঠিক? কয় আকাশটা এত নীল তুমি এসেছো তাই, ও এতদিন লাল ছিল, পাম মারা জায়গা খুঁজে পাও না। কালকে বললাম যে মাহফিল কতক্ষণ চলবে, বলছে হুজুর সারা রাত। আমি বললাম এইগুলো আরেকটা মিছে কথা। আমি বলছি কতক্ষণ থাকবেন, বলছে হুজুর সারা রাত। বললাম একদম মিছে কথা, ঠিক না বে ঠিক? সারা রাত বললে যে পয়লা হাত তোলে সারা রাত, ও আস্তে করে আগে উঠে চলে যায়। হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, সত্যি? হ্যাঁ। নামাজ পড়েন? তা না, তাহলে কি আল্লাহর জন্য ভালোবাসা হইল? আল্লাহর জন্য ভালোবাসলে তুই তাকে নামাজ পড়বি রে, কথা কয় না। আল্লাহর জন্য হুজুরির ভালোবাসো। আমার আজহারি ভাইয়ের মাহফিলি যাওয়ার জন্য মাথা ফাটাফাটি করতেছে, আজহারি ভাইয়ের মাহফিলি যাবে, পুলিশ বাড়য়ে মানে মানুষকে সোজা করতে পারতেছে না। আজহারি ভাইয়ের এত ভক্ত, তা আজহারি ভাই যদি ভক্ত হইস তা তো আজহারি ভাইয়ের মুখী দাড়ি, মাথায় টুপি, তোর গায়ে শার্ট, দাড়ি কিনছে, কথা কয় না। কয় আল্লাহর জন্য ভালোবাসি, তা আল্লাহর জন্য ভালোবাসি তো দাড়িটা তো ছাড়বি, মাথায় টুপিটা তো পরবি, জুব্বা না গায়ে দিস, একটা কাঁটা পাঞ্জাবি অন্তত গায়ে দে, কথা কয় না। তাহলে কি আল্লাহর জন্য ভালোবাসা হলো? এই মিথ্যা কথাগুলো ছাড়তে হবে, ছোট ছোট মিথ্যা, কিন্তু এগুলো মিথ্যা। আমার চেয়ারম্যান একটা কথা বলেছে, আমার ভালো লেগেছে। উনি বলেছেন আমি মিথ্যা কথা কম বলি। কি বলেছেন? মিথ্যা কথা কম বলি। উনি যদি বলতেন আমি মিথ্যা বলি না, তাইলে হয়তো মিথ্যা হয়ে যেত, ঠিক না ভাই ঠিক? এই জন্য উনি সত্যটাকে স্পষ্ট করে বলবেন। কাল বললাম বোর পিটান কিডা কিডাই, হাত তোলেন, একজন হাত তুলে। আমি বললাম সত্যি মানে বলছে হুজুর মারি, বউ পিটাই, হাত তুলে। আমি বললাম আপনি ভালো মানুষ, এনে সবাই পিটায়, আমিও পিটাই, কিন্তু হাত তোলে না কেউ, সব হাজি সেজে যায়, ঠিক না বেঠে? এজন্য হক কথা স্পষ্ট করে বলার মতো সৎসাহস রাখার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি, আমরা শুকরিয়া আদায় করবো তাইলে কার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। শুনতে এসেছি কি এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আমি সঙ্গীত দিয়ে বলি, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, ঠিক না বেঠিক? আপনাদের মনে হয় বিশ্বাস হয়নি? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি।
আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মারহাবা বলবেন না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান যারা বলেন নাই তাদের হয়তো মনে হয় না। ওগো আমার ভাইয়েরা, কোরআন যদি কায়েম হয়ে যায় এই সমাজে, কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী সব বিচার যদি ফায়সালা করা হয়, সব অবিচারের যদি বিচার করা হয়, কবির বিন সামাদ যদি জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, শাস্তি কি? সঙ্গে সার করা। বাংলায় বলে মাজা পর্যন্ত পুঁতে দাও মাটির মধ্যে, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো, তারপরে তাকে হত্যা করো। তবে সেটা হতে হবে জনসম্মুখে, সেটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে। এইভাবে ক্যামেরা থাকবে, ভিডিও ক্যামেরা লাগানো থাকবে। কবির বিন সামাদ অপরাধে অপরাধী, চারিদিকে পোস্টার করা হবে। আমাদের অতিথি সভাপতি সবাই থাকবে যে তার বিচার ফায়সালা হবে। সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণিত হয়েছে অবিবাহিতদের 100 বেত্রাঘাত, ওদের একটু শাস্তি কম, অফার ছাড় আছে একটু। খুশি নাকি? ভাল লাগছে না শুনে? অবিবাহিতদের 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাইলে কি? সঙ্গে সার করা। তবে যদি ধর্ষণ করে সেটার জন্য সঙ্গে সার মাস। শুধু জেনাকারী যদি হয় তাইলে 100 বেত্রাঘাত অবিবাহিতদের, আর বিবাহিত হইলে অবশ্যই মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর মেরে তাকে সঙ্গে সার করো, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। যদি কবির বিন সামাদকে এইভাবে পোস্টার করে যে কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, সবাই আসবেন এটা দেখার জন্য। সবাই যদি আসতো, আমাদের মিডিয়া যদি ভিডিও করতো, আর টেলিভিশনের চ্যানেলগুলো এসে যদি লাইভ সম্প্রচার করতো, এটা দেখার পরে বলেন দেখি গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো যুবকের কি পিটিয়ে নিয়ে যাওয়া যেত? ও বলতো রাস্তা দরকার 1 কিলো ঘুরে যাবো, কিন্তু আমি না না, ও পথ দিয়ে যাওয়া হবে না। ঠিক না বেঠে? একদম সোজা। ইসলামের আইন মানে এরকম, যদি কেউ চিন্তায় করে এই পাশের হাত অপর পাশের পা, অপোজিট দিক থেকে ঝাড়ি দাও। যখনই ঝাড়ি দেবেন ডাকাত ওই রাস্তায়, এখান থেকে জাতি গেলি সব দেখবো বাস ফেলাই ফেলাই এতে চকি দিচ্ছে, সারা রাত জেগে দেয় না দেয় না। কয়টা ডাকাতের রাম করে কেটে দেন, এ পাশ নাই আর এ পাশ নাই, এই দুটো দেখার পরে বগুড়া একটা দেখলি পুরো সব ঠান্ডা হয়ে যায়। ঠিক না বে ঠিক? আর্মি যখন ধরি গান গাওয়ানো শুরু করে তখন মোটামুটি সবাই সোজা হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? এই জন্যে কোরআনের আইন দরকার। সেই আইন আমরা কায়েম কি দেখতে চাই? যদি দেখতে চাই তাইলে নিজেদের মধ্যে কোরআন কায়েমের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের তাগিদ করেছেন কোরআনে কতবার? নামাজ কায়েমের কথা বলেছেন 82 বার। কয়বার? 82 বার। মসজিদ আজান দিলে সব ভরে যায়। চায়ের দোকানে সিট খালি থাকে, চায়ের দোকানদার তো কোনোদিন আজান দেয় নাই, কোনোদিন ডেকে বলে নাই আসো, বরং ওখানে যেই আপনার টাকা দিতে হয়। প্রতিদিন যাচ্ছেন, 50 টাকা 100 টাকা খরচ হইতেই আছে। লোক আসলে কয় এই 5টা চা বানা, এই 10টা চা দে। আর মসজিদে যেদিন আসে কয়েছে ছিঁড়া টাকাটা যে কোনে থুইলাম, হ্যাঁ বাজারে যেটা চলল না ওইটা তো আজকে চালাই দিতে চাইলাম। 1 সপ্তাহ পরে মসজিদ মাদ্রাসায় ছেঁড়া টাকা নোটটা নিয়ে আসে নিজের বিচার করার জন্য। আল্লাহ বলছে ইকরা, আল্লাহ বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, পড়ে হিসেব করে দাও। তুই সিনেমা হলে যেয়ে টিকিট কাটিছিস 300 টাকা দিয়ে, আর মসজিদে তুই ছিঁড়া টাকা নোটটা নিয়ে যেয়ে দিলি। এই খাতায় যখন লেখা দেখবি তুই কবি আল্লাহ আমার দরকার নেই জান্নাত, তুই জান।
কেন বুঝা হয়ে গেছে, কথা কয় না। আল্লাহ বলছে, আমার কথা না তো, আমার কথা ভাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ওই পরকালের ময়দানে আমি তোমার কাছে তোমার কিতাবটা ধরিয়ে দেব, আর আমি বলবো পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। যদি এই জায়গায় সিসিটিভি থাকে, আর আজকে যদি আমি আমার চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলি, যদি বলি উনার খবরদার ভোট দেবেন না, যদি চেয়ারম্যান দাঁড়ায় তাও দেবেন না, এই কথা বলে যাওয়ার পরে হঠাৎ উনি ধরেন পাশ করেছে, করার পরে আমার ধরল যে কবি আপনি বলেছিলেন যে সিয়া আমারে যেন ভোট না দেয়, আমি তো পাশ করেছি, এইবার আপনার বলেন কি করবেন। না তো আমি বলিনি তো। আমি যদি বলি আমি বলিনি, এই যে ক্যামেরাগুলো আছে না নাই, মেমোরি একটা দিয়ে বললো এইটা নিয়ে যান আপনি, এইটা আপনার মোবাইলে না, মেমোরি আপনার মোবাইলে একটু ভরেন, না হলে আপনি একটু শেয়ারেরটা অন করেন, আমি শেয়ার করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিচ্ছি, আপনি একটু দেখেন। যখনই ভিডিওটা আমার হাতে ধরাই দেবে, তখন আমি আর উনার বিরুদ্ধে যাইতে পারবো। তখন আমি কি বলবো, আমার ভুল হয়েছে, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন, হ্যাঁ প্লিজ আমাকে কি ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, এই বলবো না? কথা কি ঠিক আছে? তাহলে পরকালের ময়দানে সবার কিতাব তো ধরিয়ে দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ জানেন এই বান্দারা মিথ্যে কথা ঠাস করি বলবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এই কবির বিন সামাদ তুই দুনিয়া কেমন? আল্লাহ আমি তো পীর সাহেব, আমি ওই সালমান এফ রহমানের মতো ডাইরেক্ট ওই যে কাবা ঘরের ইমাম যে এনে দাঁড়াইলো, ওর পিছনে দাঁড়াই ইতেকাপ করিল। কথা কয় না? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখেননি? গত রমজানে সালমান এফ রহমান বলছে যে আমি কাবার ইমাম জিকেনে দাঁড়ানো, তার বরাবর পিছনে দাঁড়াই ইতেকাপ করতেছি। আর আমাদের শামীম ওসমান হাফিজাউল্লাহ 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে, ঠিক না বে ঠিক? এত বড় বড় দরবেশ, তারপর মানি, ও তো লাস্টে এসে এত ভালো হয়ে গেল, টুপি আর দাড়ি তো রাখলো, বললো দুনিয়া সব সুখ বাদ, বাগানে যে কলা পাতায় শুয়েছিল। কথা কয় না? যে সব বাদ, আর জনগণের পিসি পর্যন্ত খুলে নিয়েছে। সহ্য না করে পারা যায়? এই বড় বড় আউলিয়া যখন বলবে আল্লাহ আমি হুজুর হওয়ার পরে আমার বিসি কেড়ে নিয়েছি, আল্লাহ বলবে তুই যে কত বড় হুজুর, ঠিক আছে, তোর মুখে কি করবো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন একটু খুলে দেখে নিবেন। আল্লাহ বলছেন ওই দিন আমি এবার ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, শামীম ওসমান, শেখ হাসিনা সব মুখে আটা লাগাই দেবো যে কত বড় বড় পরেশগার, তোকে হাত কথা বলবে, এইবার এই হাত বলবে। ওবায়দুল কাদের বলতো খেলা হবে। বোঝা গেছে কথা? ঠিক বললাম না বে ঠিক বললাম? ঠিক বললাম না বে ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের মুখে মোহর এঁটে দেব, আঠা লাগিয়ে দেব, জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই হাত দিয়ে কাকে মেরেছেন, কাকে ধরেছেন, কাকে অন্যায়ভাবে কার নামে মামলা দিয়েছেন, অন্যায়ভাবে কার জমির আইল ছেড়েছেন, অন্যায়ভাবে কার জমি ভোগ দখল করেছেন, কার দোকানের শাটার টেনে তালা লাগিয়ে দিয়েছিলেন, কাকে বাজার ছাড়া করেছিলেন, কার আপনি কারাগারে ভরেছিলেন, কার আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন, কার দেশ থেকে বিতাড়িত করেছিলেন, সব কথা হাত বলে দেবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অমুকের মেরেছে, অমুকের ধরেছে, অমুকের জমি ফাঁকি দিয়েছে, অমুক মেয়ের সাথে অন্যায় করেছে, অমুকের বউয়ের সাথে অপরাধ করেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে যেত। চোখ বলবে আমিও দেখেছি, আমার এই চোখ দিয়ে সে দেখতো। কান বলবে আমি শুনেছি। ওগো আল্লাহ, যখন মুখের জবান বন্ধ করে দেওয়ার পরে সব আমাদের হ্রাসকৃত কর্মের সাক্ষ্য দিয়ে দেবে, তখন বান্দা আর কোনো উপায় পাবে না, তার নিজেই বলতে হবে। আল্লাহ যেমন বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ে হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। তার মানে এবার আমার হিসাব আমার হয়ে গেল। আল্লাহ আমি বুঝতে পারিছি আজকে আর কোনো রাস্তা নাই, তার থেকে ভালো তর্ক বিতর্ক করি লাভ নাই, জাহান্নামেই দাও। কথা কয় না?
এই ছাড়া আমার বিচার করার জন্য, আমার হিসাব করার জন্য। ওগো আমার ভাইয়েরা, এই জীবনে কত গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো তাহলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতো কুলাঙ্গার সন্তান বেরিয়ে যাও, আমি তোমার মতো সন্তান পেটে ধারণ করেছি, এটা ভাবতেই কষ্ট হয়। আরে এমন সন্তান, এত গুনাহগার তুমি, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি স্ত্রীরা জানতো সংসার করতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না, এমন গুনাহ আছে না নাই? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, 40তম এই মাহফিল প্রথম বছর যারা শুরু করেছিল এমন ভাবেই তো শুরু করেছিল। ওই দিন যারা স্টেজে ছিল, আজ এখানে আমার মনে হয় না যে একজনও আছেন স্টেজে 40 বছর আগে শুরুর দিন স্টেজে ছিলেন। একজনও কি আছেন? একজনও নাই। ওই দিন যারা স্টেজে ছিল আর সামনে যারা ছিল, কে কবে হারিয়ে গেল, কে কবে মারা গেল জানি না। ওগো আমার ভাইয়েরা, আমার মৃত্যু কবে হবে আপনারা জানবেন না, আবার আপনাদের এখানকার অনেক মানুষের কার মৃত্যু কবে হবে আমরা একে অপরে কেউ কাউকে জানবো না, ঠিক না বেটি? জানা হবে না। অথচ আজকের জন্য আমরা সবাই আত্মার আত্মীয়। আপনি আমার ভাই, আপনি আমার আপনজন, আমি আপনার আপনজন, আপনার এলাকার মেহমান। আবার আপনারা আমাকে নিয়ে এসেছেন, সবাইকে কাছের মানুষ মনে হয়, আপনাদেরও মনে হয় আমাদের হুজুর, ঠিক না বেঠিক? আপনারা বলবেন না যে আমাদের হুজুর আসিল এমুক আজকে, মানে আমাদের হুজুর, আমাদের হুজুর, তার মানে আমি আপনাদের হয়ে গেছি। আমি এখন আপনাদের, এই আপনাদের মানুষটাই কবে মারা যাবে কেউ জানবেন না, মৃত্যুর খবরটা কেউ শুনবেন না, কেউ শুনতেও পারেন নাও পারেন। হঠাৎ পরবর্তীতে কোনোদিন হয়তো ফেসবুকে, ইউটিউবে, নিউজে দেখতে পারবেন কবির বিন সামাদ মারা গিয়েছে। এটা শুনে বলবেন যে একবার এই হুজুর আমাদের মাহফিলে এসেছিল। আবার এখানে অনেকেই আছেন, এমন অনেকেই থাকবেন, কার কোন দিন সময় ফুরাবে জানি না, কার কবে মৃত্যুর ডাক পড়ে যাবে জানি না। ওগো আমার ভাইয়েরা, দেখেছেন ওই যে মাওয়া টোলে এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ভিডিওটা সবার সামনে পড়ে থাকতে পারে। আহারে কেমন করে বাস চাপা দিল, 3টা বাহনকে একসাথে চাপা দিয়ে 6 জন মারা গেল। যারা টোল দেওয়ার জন্য জানালা খুলে টাকা দিতে যাবে, ওরা ভাবতেও পারে নাই পিছন থেকে আজরাইল এসে এভাবে জানটা কবজ করে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না, পারে না। কাজাকিস্তানের একটা বিমান দুর্ঘটনায় পতিত হলো, কিছু লোক বেঁচে গিয়েছে 28 জন মতো, নাকি প্লাস মাইনাস 30 জন মতো বেঁচে গিয়েছে। 100 কতজন যাত্রীর মধ্যে কিছু যাত্রী বেঁচে গিয়েছে। আর আজকেও আবার একটা, আজকে না গতকালকে বিমান বিধ্বস্ত হয়েছে, সম্ভবত দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, আজকে দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্ত হয়েছে। 182 জন, 179-82 জন সম্ভবত ছিল না, 81 জন, 181 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন বেঁচে আছে, বাকি 179 জন বিধ্বস্ত হয়ে ওই জায়গায় সলিল সমাধি ঘটেছে, চিরজন্মের মতো বিদায় নিয়েছে। ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু কার কিভাবে মাঝে মাঝে চিন্তা করি। আহারে, যেই মানুষটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই যে টোলে যারা চাপা দিয়েছে, যেই গাড়িটারে চাপা দিয়েছে প্রাইভেটে, স্ত্রী ছিল, সন্তান ছিল, আর তার আর ওই বাড়িওয়ালা বা ওই স্ত্রীর স্বামী সন্তানের পিতা ছিল। কোনো না কোনোভাবে সন্তানের পিতা বেঁচে গেছে, কিন্তু তার একটা ফেসবুকে কথা এসেছে, তার সন্তানটা দাবি জানালো, বাবা আজকের টোলটা আমি পে করব, আমার কাছে টাকা দাও। সন্তানের হাতে টাকা দিয়েছে টোল পে করার জন্য, সন্তানের হাতে টাকা দিয়েছে 7 বছর বয়স ছোট্ট বাচ্চা শিশু। টোল পে করার আগে হঠাৎ করে ধাক্কা দিয়েছে, বাস যখন টেনে নিয়ে চলে গেছে, ওই লোকটি বলছে আমার স্ত্রী আমার ওই বাসের চাকার সাথে আটকে গেছে, আর আমার সন্তানের মাথার উপর দিয়ে চাকাটা চলে গেল, চোখ দুটো আমার সামনে দিয়ে বের হয়ে গেল। আহারে নিথর, তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নাই।
ওগো আমার ভাইয়েরা, আল্লাহ না করুন এমন মৃত্যু আমাদের জীবনেও ঘটে যেতে পারে। আমি চিন্তা করি প্রতিটা মানুষ কোনো না কোনোভাবেই তো মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়, কেউ টাইটানিক করে টাইটানিক দেখতে যেয়ে পানির মধ্যে মারা যায়, কেউ লঞ্চ ডুবি হয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ পাগল হয়ে মারা যায়, কেউ বৃদ্ধ হয়ে ক্যান্সার হয়ে আলসার হয়ে মারা যায়। আমারও একদিন মৃত্যু হবে, কোনো না কোনো কারণ আছে না নাই? জানি না আল্লাহ কোন মৃত্যুটা লিখে রেখেছো, জানি না কোন রাস্তার পাশে পড়ে থাকবো কিনা। হয়তো রাস্তার পাশে পড়ে থাকবো, খবরের কাগজ দিয়ে ঢাকা থাকবে, ফেসবুকে ছবি তুলে দেওয়া হবে একজন হুজুর মাহফিল থেকে ফেরার পথে ইন্তেকাল করেছেন। কেউ যদি চেনেন তাইলে পরিচয়টা বলেন। হয়তো কোনো পানির মধ্যে ডুবে যেতে পারি, অথবা কোনো বিমান বিধ্বস্ত হয়ে যেতে পারে, অথবা জালিমের বন্দুকের গুলি এসে বুকে লাগতে পারে, অথবা আমি স্ট্রোক করতে পারি। ওগো আমার ভাইয়েরা, এমন কোন মৃত্যুই তো অপেক্ষা করছে আমাদের সবাইকেই, যেহেতু মারা যাওয়া লাগবে। ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? ওই কবরের খোরাক যদি জোগাড় করতে হয় তবে আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। আর আমার আল্লাহ বলেছেন, আমি প্রথমেই সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সবার মুখস্থ আয়াত, কমন আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এই কথাটা বলেছেন কি? চিল্লায়ে বলেন কে? আল্লাহর নাম জবানে নিতে যদি কষ্ট হয়, মৃত্যুর পরে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি? মান রব্বুকা, আমাদের কি বলতে হবে? রব্বি আল্লাহ, রব্বি 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 আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই আল্লাহর নাম যাদের নিতে কষ্ট হয়, ওগো আমার ভাইরা, অথচ এই দুনিয়ায় আপন বলে মাও আপন না, বাবাও আপন না, সন্তান আপন না, স্ত্রী আপন না। স্ত্রীর যদি বয়স থাকে, আপনার ইন্তেকালের পরে অন্য ঘর বাঁধার স্বপ্ন দেখবে না? দেখবে না? সন্তান আপনি মারা যাওয়ার পরে একই বাবার ওরসের 2 সন্তান আপনার কবরে নেওয়ার আগে জমির ভাগাভাগি নিয়ে চিন্তা করবে, দামি জমিটা ভাগ হবে কিভাবে, শহরের বাড়িটা কে নেবে, আর গ্রামের বাড়িটা কার হবে। ওগো আমার ভাইয়েরা, এই সন্তান সেই সন্তান, যেই সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, অন্যায় করলেন, অপরাধ করলেন। আর এই সন্তান মারা যাওয়ার পরে আগে চিন্তা করবে, বাবার মূল্যবান জমিটা আমার নিতে হবে। 2 সন্তানের মারামারি ফাটাফাটি আছে না নাই? মা যদি কোন সন্তান ভালো দেখে, খুব ভালো দেখে, আর এক সন্তান অভাবের তাড়নায় দেখতে পারে না, এমন অনেক মা আছে যে সন্তান যেটা ভালো দেখে ওইটার পক্ষে থাকে, যেটা ভালো দেখে না তার পক্ষে কথা বলে না, আছে না নাই? যদি আপনারা বলেন যে নাই, আমি বিশ্বাস করি না, এমনও অনেক মা আছে প্রেম করতে যেয়ে সন্তান ভুলে, স্বামী তো ভুলেছে, সন্তানটাও ফেলে রেখে আর একজনের সাথে হ্যাঁ করে বেড়া, আছে না নাই? তাহলে মা কি আপন হইল? কুৎকাত করে 2-1 উঠছেন, বগুড়ার মানুষ, কি সমস্যা কি? আপনি শয়তানে ধরিয়েছেন? হ্যাঁ, কথা কি খারাপ বলছি? কিছু করেন, কারো লাগছে না? যে কটা ওই যে হাঁসের বাচ্চা, ও কটা কোনোভাবে আপনি রাখতে পারবেন না। ওর মরার সময় আপনি কালেমা পড়াতে হবে। ও মরে যাবে আবু তালিবের মতো, ঠোঁট নাড়াবে, তা কলেমা পড়বে না। এগুলো জাহেল, ওদের যেভাবেই বলেন আপনি কোনোভাবে মানুষ বানাইতে পারবেন না। আমাদের টিচার পড়াতে যে বলতেছে, কত গরু পিটোয়ে মানুষ করলাম, আর তোকের মানুষ বানাতে পারলাম না। মাঠে একজন বুড়ি গরু বানতে আসিল, ওর কেউ নেই, এই সে গরু ডাইনে সারের দিয়ে বাজে, স্যার আমার এটা একটু মানুষ বানাইতে হবে। বলছে, আমি তোমার গরু কি করে মানুষ? বলছে, আপনি খালি খালি বলেন যে কত গরু পিটোয়ে মানুষ করলাম, তা পিঠে যদি মানুষ করা যায়, তা আমার এক গরুটা একটু মানুষ করে দিন, আমার কেউ নেই, আমার একটু কাফন পরাবে তাও লোক নেই। আসলেই গরু পিটাইয়ে মানুষ করা যায়, কিন্তু মানুষ এত জাহেল হয়, সেই জাহেলকে পিটাইয়েও মানুষ করা যায় না।
ক্ষমতার শেষ দিন পর্যন্ত মরণ কামড় দিতে থাকে, বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ঠিক তো? মুজিবুর বেশি দিন থাকেনি। আবার এই বগুড়ার জনপ্রিয় জননেতা জিয়াউর রহমান কেউ রাখেনি, ঠিক না? রেখেছে? মানুষেরা ভালো রাখতে চায় না, মন্দ টেকে না। মন্দ ভালো রাখে। আলেম ওলামা, এই বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ আলেমগুলো ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না বেঠিক? যেই মানুষগুলো আমাদের জন্য রহমত হয়ে এসেছিল, আমরা যাদেরকে নিয়ে গর্ব করতাম, আজকে দেখেন একজন নেতার কথায় সে মাওলানাও না, মুফতিও না, মুহাদ্দিসও না, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টও না, কিন্তু এত ভালো ভালো কথা বলে যে হিন্দুরা এখন ওই দল করতেছে। নাম বললাম না, বুঝেন? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। দেখা যায় এখন? এখন আর পরিমণিরা তাদের কাছে যায় না, আবার তাদের অপরিমণির পাশে পাওয়া যায় না। যতদিন ক্ষমতা ছিল ততদিন দাম ছিল, যখন ক্ষমতা নাই তখন আর কোনো দাম নাই। এক সময় দেখা যায় ওই যে মানুষে বলে এক সময় কি খায়, ওই গরু গরু নাকি এরকম কিসে খায়, আবার ওরা যখন মারা যায় তখন তাতে আবার ও পিঁপড়া, পাখিতে কি খায়? পিঁপড়া খায়। আবার পাখি যখন মারা যায় তখন পিঁপড়া পাখিকে খায়, ঠিক না বে ঠিক? পাখিতে পিঁপড়া ধরে, জেটিও পিঁপড়া ধরে। এই জেটি পিঁপড়া ধরা জেটি যদি মারা যায়, দেখা যায় অনেকগুলো পিঁপড়া এসে ওরে টেনে নিয়ে যায় দাফন কাফনের জন্য। নিয়ে যায় না? যায় না? অনেকগুলো পিঁপড়া ছুটে আসে, তার খায় খায়, খাইতে খাইতে যখন অল্প থাকে তখন আবার বাসায় নিয়ে যায় বউ বাচ্চাদের খাওয়ানোর জন্যে। ওগো আমার ভাইয়েরা, এই যে পিঁপড়া আর জেটি, জেটি মানে টিকটিকি, আপনারা আবার আমাদের আঞ্চলিক ভাষা বলে ফেলেছি, বোঝেন মনে? টিকটিকি কি? টিকটিকি। এই টিকটিকিতে পিঁপড়া খায়, পিপিলিকা খায়। আবার যখন টিকটিকি মারা যায় তখন পিপিলিকাগুলো এই টিকটিকিকে খায়। এই জন্য বুঝতে হবে দুনিয়ায় ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন টেকে না। আর এই ক্ষমতার বড়াই যারা করে, এই পাওয়ার কোনো পাওয়ারই না, এই বড়াই কোনো বড়াই না, এই অহংকার কোনো অহংকার না, বরং সেটাই অহংকার যে আমলের দিক থেকে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগিয়ে নিয়েছেন। দুনিয়ায় বাঁচলেও শান্তি, মরলেও শান্তি। দুনিয়ায় আছে মুক্তি, দুনিয়ায় আছে শান্তির পথ, আর পরকালে আছে মুক্তির পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যদি নামাজ পড়েন, আল্লাহর রাহে যদি কুরবানি করেন, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হন, মারা যাওয়ার সময় হঠাৎ যদি লঞ্চে চড়েন, হঠাৎ যদি বাসে চড়েন, আর বাসের ড্রাইভার যদি বলে যে ব্রেক কেটে গেছে, এখন কোনো গাছে মেরে দিয়ে থামানো ছাড়া কোনো রাস্তা নেই। বলেন, আর সকালবেলা যে জেনা করে বাসে উঠেছে, যে গুনাহ করে বাসে উঠেছে, যে ধর্ষণ করে বাসে উঠেছে, আর যে নামাজ পড়ে বাসে উঠেছে, আরামে থাকবে কি? আরামে থাকবে কি? নামাজি। কারণ ওই যারা গুনাহ করি ওরা কবে আল্লাহ আমার সে উজু করা হয়নি, আমি ধর্ষণ করে আসলাম, উজু করতে পারিনি, আর এখনই এই বাস গাছে মারবে, তা তো শেষ। আল্লাহ তুমি একটুখানি সুযোগ দাও, আমি উজুটা করতে পারি। যেন কথা কয় না। অথচ যে নামাজি সে বলবে অসুবিধা নাই। ইব্রাহিমকে যেমন আগুনে ফেলার পরে
আগুনে ফেলার আগে নিশ্চিন্তায় ছিল। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় দাঁড়িয়ে গেল, যাওয়ার পরে উম্মতেরা বলল, ওগো মুসা, আর কোনো বাঁচার রাস্তা নাই, আর কোনো পথ নাই, এখন তো মারা যেতেই হবে। কেন মারা যাব? ওই যে ফেরাউনের বাহিনী আসছে, তাদের এই ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, অথবা এই নদীতে ঝাঁপ দিয়ে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। আমার মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। যাওয়ার পরে বলল, গো ফেরাউন, তুমি আমার ধর্মের আব্বা হও, আমার বাঁচাই দাও। বলেন ঠিক কি না? না, হ্যাঁ ঠিক আছে। ঠিক না বেঠিক? বেঠিক কয় ঠিক। বেঠিক কি ঠিক? খালি শুধু ঠিক বললেই হবে না, মাঝে মাঝে বেঠিকও বলার দরকার আছে না নাই? ওয়াজ শুনতে হবে একেবারে অ্যালার্ট। ওই এরকম শুনলে হবে না। এক হুজুর কালেকশন করতেছে, ভাইয়েরা আমার, 5,000 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত তোলেন, মোনাজাত করে দেবো। ও আল্লাহর বান্দারা, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 14 গোষ্ঠী কবরে, যদি একটু হাত তোলেন তাইলে দোয়া করে দেবো যেন আপনার 14 গোষ্ঠী সব দোতলা জান্নাতে থাকে। এখন কেউ হাত তোলে না। একজন শ্রোতা, ও খুব ক্লান্ত, আইসে মাহফিলে ঘুমায় পড়েছে। বুঝতে পারিস? হুজুর কালেকশন করছে সুর দিয়ে দিয়ে, যখন হলো না, হঠাৎ করে মিজাজটা খারাপ হয়ে গেছে, খেয়ে হারিয়ে ফেলেছে। এইবার বলছে, 50,000 টাকা দেওয়ার মতো এই গোবিন্দগঞ্জে কি একজনও নাই? হাত উঁচু করেন। ওই যে ধমক শুনি, আগের লাইন না শুনতে পাইনি, খালি শুনি হাত উঁচু করে উঠে পড়ে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ, ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান। তুমি বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আর মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি তাদের জান্নাতে রেখে দাও। ও আছে হুজুর, মানে মনে মনে সাহস করি তো করতে পারছে না। 50,000 টাকা দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও কিনি। এ তো বেকায়দা। এখন ভয় পেয়ে গেল, আল্লাহ কি করব, কিছুই না বলে পরের দিন মাদ্রাসায় এসে সুপারিনটেন্ডেন্ট ডেকে বলছে, হুজুর এই মাহফিলে তোমার বিপদে ফেলে দিয়েছেন কেন? আমি ওই যে ঘুমাইছিলাম, ঘুম পড়িলাম, হুজুর বলল হাত উঁচু করেন, করেছি, কিন্তু আগের লাইনই যে বলেছে 50,000 টাকা কিরা দেবেন, সে হাত উঁচু করেন। আমি তো আসলে আগের লাইন শুনতে পাই নাই, হাত উঁচু করে বসে আছি। হুজুর 50,000 টাকা দোয়া করে দিলে, আমার পকেটে তো 50 টাকাও নাই। কয় নাই, তা এখন কি করবা? ভুল ক্রমে উঠাই ফেলিস, অসুবিধা নাই। বলছে এই জায়গায় তোমার টেনশন না, আমার দুশ্চিন্তা হলো, হুজুর দোয়া করলো আল্লাহ তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এখন আমি যদি এই টাকা না দিই, তাহলে ওকে আবার ফেরত এনে কি জাহান নামে ঢুকাবে কিনা? ওকে আবার ফেরত এনে জাহান নামে রাখবে কিনা, আমার এই টেনশন আছে। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের হাত উঁচু করার সময় সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? কথা বলার সময় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বলতে হবে। ফেরাউন যখন এসেছে, মুসা আলাইহিস সালাম ভয় পান নাই, বরং বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। ওগো আমার উম্মতেরা, ধৈর্য ধরো, আল্লাহ একটা উপায় বের করে দেবেন। একদম নদীর কিনারায় যাওয়ার পরে বলেন কতটা ঈমান থাকা লাগে, কতটা বিশ্বাস থাকা লাগে যে এখনো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের বাঁচাতে পারেন, আর আল্লাহ চাইলেই মারতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে পানিতে বাড়ি দিয়ালেন, আর রাস্তা হলো কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন কতটা নাফরমান ছিল, একদিকে মুসা কতটা আল্লাহওয়ালা ছিল, যে নদীর কিনারায় দাঁড়ায়ও আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও সন্দেহ ছিল না, আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও কোনো রকম কোনো মনের মধ্যে ও এরকম চিন্তাও আসে নাই যে হয়তো মারা যাব, এমন চিন্তাও করে নাই। কিন্তু ফেরাউনের এতটাই কনফিডেন্স ছিল যে মুসার আল্লাহর বানানো রাস্তা, ও যে বলছে আমার বাবার স্বপ্ন ছিল। ফেরাউনের বানানো মুসার বানানো রাস্তা, ফেরাউন কয় কি এটা আমার বাবার স্বপ্ন ছিল, সবাই নামো, কোনো অসুবিধা নাই, আমার বানানো রাস্তা আমি করেছি, এই দেশ আমার বাবা এনে দিয়েছে,
এই দেশ আমার, আমি পালাইনে। কথা কয়েছে না কয় নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এখন যদি বলেন হুজুর এই যে গান গাইলেন, এই গান কোরআন হাদিসের কথা বলবেন, এই গান কেন গাইলেন? আমি কোরআন থেকে এই গান নিয়েছি। ওগো আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললেন সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার, ঈমানদার বড় ঈমানদার হলো, প্রথম ঈমানদার ছিল আমাদের জননেত্রী সাবেক শেখ হাসিনা। তার মতো ঈমানদার আল্লাহওয়ালা একজনও নাই। পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্যে, আর সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতো, নামাজ পড়ার জন্যে। আগে নামাজ পড়তো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। এমন পরহেজগার যে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার মানে ওর থেকে বড় ঈমানদার বাংলার জমিনে আছে কিনা আপনাদের মনে হয়? আছে? 2 নম্বর ঈমানদার শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তারাবি, দূর তারাবি না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না, এত বড় পরহেজগার এই ঈমানদার। 3 নম্বর ঈমানদার হলো সালমান এফ রহমান। ওরে বাবা, এত বড় দাড়ি রে, ওই দাড়ি দেখলে মনে হয় জামাতের মতিউর রহমান নিজামী মনে হয় আবার কবরতে উঠে এসেছে। ঠিক না বেঠে? এত সুন্দর দাড়ি আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, তার মৌজেজাও বাংলাদেশের মানুষ দেখেছে শেয়ার বাজারে। কথা কয় না? শেয়ার কেলেঙ্কারি করলো, কেমন মৌজেজা দেখায় এই সালমান এফ রহমান। 4 নম্বর আল্লাহ, আল্লাহর ওলি জনাব জনাব ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, এত বড় পরহেজগার, বলল করোনার থেকেও আমরা শক্তিশালী। ঠিক না বেঠে? এত বড় পরহেজগার আল্লাহওয়ালা। তারপরে 5 নম্বর মানিক, 6 নম্বর আরাফাত ব্যারিস্টার সুমন, 7 নম্বর, তারপরে ইনু হলো 8 নম্বর, মেনন হলো 9 নম্বর, দীপু মনি 10 নম্বর। এমনি ভাবে যদি নাম বলি সব তো পরহেজগার আল্লাহওয়ালা ঈমানদার। আল্লাহ আল্লামা এই লোকগুলো ঈমানদার। আল্লাহ ওদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই প্রথম সারির ঈমানদার সামনে এসে দাঁড়া, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো
করো না, তার মানে কি বলেছে? যে শেখ হাসিনা কোনোদিন পালায় না। তাহলে কোরআনে আছে না নাই? এরপরে বলল পালাবো না, ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। আমি ঠাকুর কাছে খোঁজ নিয়েছি এসেছে কিনা, কয় না আসে। তাহলে কোরআনে আছে না নাই তার কথা? এমন কথা কেন বলো যা কাজে করো না? এই আছে না নাই? না বুঝলি বুঝে নেবেন, না হলে বাড়ি যেয়ে দেখে নেবেন সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আরো শুনে নাও, তোমরা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো নারী। কথাটা কার? কথাটা কার? মুখে বলেছিলেন কত কথা, পালাবো না, 41 সালের আগে ছাড়বো না, তালি 24 সালে চলে গেলে আমার ছাত্রলীগের ভাইয়েরা, আমি কত ভালোবাসি তাদেরকে, বললো যে আমরা মুতে দিলু তারা বানের পানির মতো ভেসে যাবে। আমাদের বানের পানি লাগবে না, তুই খালটা একটু স্রোত বয়াই দে, দেখ। কথা কয় না? যদি না মেলে বলবেন যে হুজুর মেলে নাই। এটা কোনো রাজনীতির কথা নয়, এটা কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন মুসার কথা যখন বলেছে, ফিরাউনের কথা তখন আছে না নাই? ইব্রাহিমের কথা যখন বলেছে, নমরুদের কথা আছে না নাই? যখন আপনার বলেছে আল্লাহর নবীর কথা, আবু জাহেলদের কথা আছে না নাই? যখন ওই কাবা ঘর ভাঙার কথা বলেছে, তখন আব্রাহার কথা আছে না নাই? এমনি ভাবে বর্তমান সময়ে যদি আমরা কোরআনের হক কথা বলতে যাই, তাইলে এই ছাসে ফেলায়ে কেউ আল্লাহর নবীর দলের হবে, আর কেউ ওই ওদের দলের হবে। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, এই জন্য কোরআন পড়া দরকার। কোরআন আমরা যারা পড়ি না, আমরা বুঝি না, আর বলি যে সেদিন একজন বলতেছে, হুজুর গো আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যশোরের মাহফিলে গেলাম, যশোরে কি যেন ধোপা খোলা না কোন জায়গায়, বলছে হুজুর আমাদের এক আল্লাহর ওলি বলতেছে, হুজুর গো আপনার কাছে প্রশ্ন হলো, ওয়াজ করে এত এত টাকা নিয়ে কি জায়েজ আছে নাকি? মানে হুজুরের আটকাতি হয় কয় না এটা। আমি বললাম আপনি কি মুসলমান না? কয় মুসলমান। আমি বললাম আমিও তো মুসলমান। তাইলে যেই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন, ওই প্রশ্নের উত্তর আপনার জানা উচিত ছিল না? ছিল না? কথা কয় না? আপনি মুসলমান, আমিও মুসলমান। মুসলমান আর কি শুদ্ধ ভাষা মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, এই উত্তরটা তো আপনার জানা উচিত ছিল। এই প্রশ্ন করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক কিনা? কারণ তারা ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না। আপনি মুসলমান হয়ে যদি বলেন হুজুর আপনি বলে দেন, তার মানে বুঝে নেবেন আপনি এখনো কোরআন সম্বন্ধে আপনার ধারণা নেই। সুতরাং আপনি নিজে মুসলমান হিসেবে আগে আপনার জানা ফরজ। কি করে জানবেন? যদি বলেন কি করে জানবেন, তাহলে হুজুর এখন পাটে পড়িয়েছে তাই প্রশ্ন করতেছেন না। আগে নিজে কোরআন শেখেন, আলিফ বা তা সা আগে শেখেন, তারপরে পড়া শেখেন, তারপরে অর্থ করেন। হাদিসটা প্রতিদিন শোয়ার সময় 2টা 4টা 5টা হাদিস পড়ে ঘুমান। তাইলে আপনি যেদিন যাবেন ওই দিন বলবেন আমি হাদিসে এই কথাটা পাইছি। কথা কয় না? ঠিক না বা ঠিক? আপনি পড়বেন না, আমি বললাম সব বাদ দেন। আপনি একজন মুসলমান হিসেবে দাড়ি যে রাখতে হবে আমাদের রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা জানেন কিনা? তা বলছে জানি হুজুর। তা বললাম এটাই তো আপনার আমল নেই, তা হুজুরের টাকা নিয়ে টানাটানি করছেন কেন? কথা কয় না? ঠিক না বেঠিক? আগে নিজেকে পরিবর্তন করেন, মাথায় টুপিটা লাগান, মুখে দাড়িটা রাখেন, জুব্বা নাগাই দেন, পাঞ্জাবি নাগাই দেন, শার্ট গায়ে দিলেও হবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ, আমি আমার যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, 5টা কাজ তোমাদের করে দিতে হবে। সেই 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। মনে থাকবে? 1 নম্বর কাজ। প্রথম যে মেসেজ দিয়েছিলাম মনে আছে নাকি? কি মেসেজ? ফকিরকে সালাম। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ, আসলে বগুড়ার পুলা কোটি টাকা তুলা, জিয়াউরের উর্বর ভূমি এই জমিন, ঠিক না? এই জমিনে জিয়া জন্মেছিলেন, ধন্য হয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ গড়ার আগে জিয়ার নাম শাহজালাতুল জিয়া কোথায় আছে? কোথায় আছে শাহজালাতুল জিয়া?
জিয়া গাছ। গাছটার নামই আমরা বলি নিম গাছ, ওরা বলে কি জিয়া গাছ, শাজারাতুল জিয়া। এই গাছটা লাগিয়েছিলেন জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে যেয়ে দিয়েছিলেন বা জাহাজে করে, সেই সময় কৃষি করে নিয়ে গেলে আমি দেখিনি, তো নিয়ে গেছিল আর কি। তো নিয়ে যাওয়ার পরে ওখানে লাগানোর পরে একটা 2-5টা 10টা লাগিয়েছেন, বাকি তারা এই গাছটা ওই মরুভূমিতে এত সুন্দর করে লাগিয়েছেন, যেখানে আগে আরাফাতের ময়দানে এত কষ্ট হতো, সেখানে যারা হজে গিয়েছে তারা জানে নিম গাছ দিয়ে ভরা, সুন্দর বাতাসে ফুরফুরে হাওয়া, গাছের নিচে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে যায়। এই শাজারাতুল জিয়া আপনার অঞ্চলের মাটির সন্তানের লাগানো গাছ আছে কোথায়? মক্কায়। বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, এই জন্যই তো বগুড়ার মানুষ, মনে আছে আপনাদের প্রথম পয়েন্টটা ছিল, প্রথম আলোচনার বিষয়টা ছিল ফকির দেখলেই সালাম দিবেন। ফকিরের সালাম যে দেব, আমারই মাঝে মাঝে মিজাজ খারাপ হয়ে যায়। সেদিন দরজায় এসে ফকির, সেদিন মানে গত বছর দরজায় ফকির দেখি, ভ্যানের পরে শুয়ে, ভ্যান তো চেনে, ভ্যানের পরে শুয়ে আছে, ওতে একটা বাইক বাজতেছে, ভ্যানের ড্রাইভার আছে, ও এসে থাল ধরিছে আমার গেটের সামনে। আমি বললাম, এই আপনি এই যে ভ্যানে করে ওই ফকির নিয়ে বেড়াচ্ছেন, আপনি এটা না করি আপনি তো ভ্যান চালাইয়ে তো ফকির খাওয়াতে পারেন। তো বলছে, হুজুর আপনি উল্টো বুঝে ফেলেছেন। কেন? তা বলছে, আমি ফকির নিয়ে বেড়াচ্ছি কিটা করি, তা নিয়ে বেড়াচ্ছি, আমি নিজে দেখছি। তা বলছে, আসলে আমি ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। বলছে, আমি ওর ড্রাইভার, আমি ওর ড্রাইভার, আমি ওর ওই যে কি করেছি, ও ভ্যান কিনেছে, সেই ভ্যানের চাকরি দিয়েছে আমার, যে আমি নিয়ে বেড়াবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর থাল নিয়ে বাড়ি বাড়ি যাবো, আমার মাসে 10,000 টাকা পেত। আচ্ছা, আমি ফকির, ও আমার বস। ও মাছা মিতু, হ্যাঁ, তাহলে এইটা ঘটনা। এই আমি বলছি, তা ওই মাইক লাগাইস কেন? ওই যে বলছে, ওর হিসেব হইল যে এত কথা বলি পারে কিনা, একদিন রেকর্ডিং করে থিয়ে দিয়েছে, ওই বাজবে, ওতে দিলি দাও, না দিলি যাও, কোনো এত টেনশনের মধ্যে থেকে গিয়ে সালাম দিতে ইচ্ছে করে। কোন আপনাদের শিবগঞ্জে সাইনবোর্ড পুতা, সাইনবোর্ড লাগানো, ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল, এরম সাইনবোর্ড দেখেছেন? ওর নিচে বসে একজন ভিক্ষে করতে, আমার স্যার যেই বলছে, ফকির তুমি কইতে চাও কি? বলছে, কেন? বলছে, উপরে লিখা কি আর নিচে কইতেছিস কি? বলছে, উপরে কি লিখা? কি লিখা বলো না? উপরে লিখা যে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই নিচে বসিতে কাম খাইতেছিস। বাবু লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে লিখা ঠিক আছে? তুইও ঠিক আছিস? ওখানে লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, হ্যাঁ তা আমি তো ভিক্ষা করছি, তো কি করতে যাও? সাহায্য তুলছে। ও কি তুলছে? সাহায্য তুলছে। ও সালাম দিয়া যায়, সাহায্য তোলা যায়। এয়ারপোর্টে এসে নামলি ফকির এসে জড়ো হয়, যারা এয়ারপোর্টে নামেন নিয়মিত বা আসেন, দেখবেন ফকির এসে একজনকে যদি কোনোভাবে দেন, 10টা ফকির এসে আপনার ধরবে, ওদেরও দিতে হবে, বাধ্য, না দিলে বেরোতে দেবে, মারি ফেলবে। সত্যি বলছে না মিথ্যে বলছে? বলছে কি, ওর দেশেন কে আমাকে ফকির মনে হয় না? ও কি দেখছে, বলছে আমাকে ফকির মনে হয় না? কি ভাবিছেন আপনি? আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ হুমকি দিচ্ছে। আমার বাড়ি এক ফকির গেছে, ওর আমি বলতেছি তুমি সব দিক থেকে সুস্থ, ভিক্ষে করো। তা বলছে, তোমার অসুবিধা কি? তুমি দিল্লি দাও, না দিল না দাও। আমি বলছি, দিলাম না, সুস্থ মানুষ তো ভিক্ষে করা ঠিক না। ও এক পর্যায়ে আমার বলছে, বাজারে এসো তোমার ঠ্যাং ভাঙবো। ও ফকির, আমার ঠ্যাং ভাঙবো করা যায়? ওগো আমার ভাইয়েরা, কথা কি আরো বলবো? যুবকদের কাজ কয়টা বলছিলাম, আর সবার কাজ কয়টা দিছি? কয়টা দিছি? মা বোনেদের তো একটা কাজও দেওয়া হয়নি। দেওয়া হয়েছে? মা বোনদের কাজ দেব কি? আমার আব্বাও তো থেকে 23 বছর আগে তিনি এক মাহফিল থেকে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গিয়েছেন। আমরা চিনেদার কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম, রক্তাক্ত দেহ খান। কেউ বলেছে মেরে ফেলেছে, কেউ বলেছে অ্যাক্সিডেন্ট করেছে, যেমনি হোক আমার আব্বা মারা। তো আমার আব্বা বলতেন যে ওয়াজ করেছে, মা বোনদের বলেছে যে মহিলারা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই তারপরে ঘুমাবা, কারণ রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিতেন। আর এটা যদি করতে পারো, স্বামীর মাথায় যত চুল তোমাদের তত সোয়াব হবে। এক মহিলা যেইতে ওর স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাজা যাচ্ছে। গন্ধ কের গন্ধ? পায়খানার গন্ধ। মানে ওয়াজ শুনে যে আমল করেছে, যে একটু আমলটা করি হুজুর যেহেতু বলেছে,
এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালালো, কই থেকে আসে? পায়খানার গন্ধ খুঁজে 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 পাওয়া যায় না। হঠাৎ স্বামী মাথার চুল টেনে এনে বলতেছে, গন্ধ তো দেখি তোমার চুল থেকে আসতেছে, পায়খানার গন্ধ, কারণটা কি? কয় কারণ কি বলতে পারবো না, আমি তো গিয়েছিলাম ওয়াজ শোনার জন্য। হুজুর বলল যদি পারো, রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই দিতেন যখন অসুস্থ ছিল। তোমরা যদি পারো স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাই দিবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আমল করে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিছি, এর বাইরে আর কিছু জানি না। বলছে ওই জায়গায় তো কাম সারা। কি হয়েছে? ওই যে গোবিন্দ, কি জানো আপনাদের গোবিন্দপুরি এই পাশে চায়ের দোকান, ওই চায়ের দোকানের পাশে বসে খেলছিল তাস, টাকা দিয়ে, কি দিয়ে? হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, এখন যে আর্মি, এই আর্মির গাড়ি একটা এসে যেই থেমেছে, ও চিন্তা করেছে এখন গান গাওয়াই লাগবে। কি গাওয়া লাগবে? গান গাওয়া লাগবে। আমার তো কণ্ঠ ভালো না, তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতা পায়ে দিয়ে টাইম পায়নি, বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিরা এক রাত ঝাড়ি থুয়েছে, চটকাই দিয়ে শুয়ে রয়েছে। বোঝা গেছে তো? স্ত্রীরা বলছে, ওগো হুজুর ওয়াজ করলেন ভালো কথা, স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, এটা তো ভালো কথা, আমাদের আপত্তি নাই, কিন্তু ওয়াজ করার সময় একটু আর এক লাইন বাড়াই বলে দেবেন যে ওরা যেন টিউবওয়েলের থেকে পাটা ধুয়ে তারপরে শুন, তা না হলে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। এত বড় আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার মা বোনেরা, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু এত করা করে, এত সাজে যে আল কাতরা বেগমের পরিমণি দেখা যায়, ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। কিন্তু এখন অনেক যুবক আছে, ওরা ভালোটা বোঝে, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে নাকি পাচ্ছে না। ঠিক না বেটে? পাত দিকে তাকায় দেখে যে ওখানে নেটওয়ার্ক আছে কিনা, উপরে জিপি, নিচে যদি কি বাংলা লিঙ্ক হয়, কিংবা ওই যে আরো কি আছে রবি ওয়ারিদ, ওয়ারিদের নতুন নাম উঠেছে কি যেন, এয়ারটেল, নিচে যে অনেক জায়গায় টাওয়ার পায় না, এরকম আছে না? এই টাওয়ার পায় না, তো উপরে জিপি, নিচে এয়ারটেল, তাহলে চলবে? কথা কয় না, চলবে? এই জন্য সাজুগুজু বাদ, দুনিয়াটাই কোন যুগ। কত গান তো মনে আসছে শোনাতে, কিন্তু আমার এত সময় তো পাবো না। আপনাদের কি শুনতে ইচ্ছে করবে? থাকবেন শেষ পর্যন্ত? যদি থাকেন তাহলে আরো দু একটা সঙ্গীত শোনাবো। মেসেজ দিতে চাইছি কয়টা? 1 নম্বর দিছি কি? নামাজ, মনে থাকবে? 2 নম্বর মেসেজ দেব, কিন্তু তার আগে একটুখানি কাজ। যদি এই কাজটাই আপনারা একসাথে থাকেন তাইলে সামনে আলোচনা হবে, যদি একসাথে না থাকেন তাইলে খেলা হবে না। মনে থাকবে? 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের মাটির অধিকার ছেড়ে দেব না। 2024 এসে রক্ত দিয়ে প্রমাণ করেছি রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, স্বৈরাচারদের মেনে নেব। তেমনি ভাবে যদি আগামীর দিন কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, ইসলামী আন্দোলনের জন্য যদি কেউ ডাক দেয়, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে গিয়ে কোরআন কায়েমের জন্য এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আন্দোলনে শরীক থেকে যদি বাতিলের রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হয়, যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ছেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের আইন চান? চান? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আন। যারা আরবি বোঝে তারা বুঝতে পেরিস, ঠিক না বে ঠিক? বুঝতে পেরিস না? একবার এক যুবলীগের নেতা পাশে বসে যত সবাই যে সরকারের বিরুদ্ধে তো কথা বলা ছাড়া তো মানে এই সে যায়, বোঝেন? কোরআনের এক কথা বলতে গেলে সরকারই আসে, যদি জামাতের সরকার আসে বা রাষ্ট্র ক্ষমতায়, যদি নামাজ কায়েম না করে তা আমিরের বিরুদ্ধে কথা যাবে না? যাবে না। চোর চুরি করলে হাত কেটে দাও, জামাত ইসলাম ক্ষমতায় কিন্তু এই আইন পাশ করিনি, তাহলে হুজুর এসে যখন ওয়াজ করবে জামাতের বিরুদ্ধে যাবে না? যাবে না। এবার তখন জামাত নেতারা যদি বলে রাজনীতি চলবে না, তাহলে জামাত গেরো কি ধরা হবে না? হবে না? কামো কোরআনের কথা বলবো, তুমি কায়েম করবা না, বলা যাবে না, তা হবে না। কথা ঠিক আছে তো? তাহলে কি দাঁড়াইলো? আরবি ওই যে যুবলীগের নেতার ওর গায়ে লেগে গেছে, সব শেখ হাসিনা তাই সব হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবেন। মোনাজাতের সময় কি করে ঠিক করবেন? তো করবানে লাইন মতো, কারণ হুজুর দেখছে যে যদি মোনাজাতে বললে আল্লাহ শেখ হাসিনা জান্নাত দাও, তাহলে তো সমস্যা। যদিও ওরা দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধু যারা হত্যা করিস তাকে সপরিবারে তুমি জাহান্নামে নসিব করো, না কি করে জান্নাতে নসিব করো। হ্যাঁ, সপরিবারে কনে রাখো জান্নাতে। আর বঙ্গবন্ধুর কি বলে? বলে আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কইছি তোর আমলিক করার অধিকার নেই, তুই কি দোয়া কনে করলি? ঠিক না বে ঠিক? এখন আমার যুবলীগের নেতা বলতেছে হুজুর আপনি এই সব তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন। হুজুর যে ছিল ও বলছে মোনাজাতের সময় ঠিক করতে পারে। মোনাজাতের সময় হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাকটাও তো হুজুর আরবি দিয়ে দাও, ডাইরেক্ট একদম হাসিনার নাম ধরে দাও, বোঝা গেছে? তাহলে আরবি যারা বোঝেন তারা বিআমওয়ালিকুম বুঝতে পারিছেন না? পারেন নাই? পারিছেন না? তাহলে বিআমওয়ালিকুম যদি হয় এটা আমার জন্যও। বিআমওয়ালিকুম কার জন্যে? সবার জন্যে। আল্লাহ কি প্রথমে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলছেন যে আমি একটা ব্যবসার কথা বলে দিছি ইমানদারদের, তো আমি তো ইমানদার হিসেবে নিজের মনে করি, ঠিক কিনা? তো নিজে যদি ইমানদার মনে করি তাহলে আমার উপরেও বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দাও জান দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মাল দিয়ে জান দিয়ে বিক্রয় করে দেবে কি? জান্নাত কেনার জন্য অন্তত আজকে 500 টাকা দিলাম, প্রতিদিনই দিই মোটামুটি ছোটোখাটো অল্প যতদূর পারি, কারণ আমাদের প্রতিদিন ঘুরে বেড়াতে। আমি যেহেতু 500 দিলাম, এখন আমার সাথে আপনাদেরও বিআমওয়ালিকুম হয়ে একটু দিয়ে একটু শরীক থাকতে হবে। কারা কারা দেবেন? 500, 1000, 2000, 3000, 5000, সভাপতি সেক্রেটারি অতিথি যে যা আছেন। আমি বলেছি মুসাফির, মুফাসসির না, কিন্তু মুসাফিরের দাম আছে। বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির আছে না নাই? কথা কয় না? মুসাফিরের দোয়া, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। অনেকের মা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে। মা থাকলে একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, লাগতো না? বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। 1 কেজি আপেল কিনতে গেলে 500-1000 টাকা লেগে যেত। আঙুর কিনতে 500-1000 টাকা লেগে যেত। ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য 500-1000 টাকা একটু দেয়া যায় না ভাই? যে যা পারেন 500-1000 টাকা, 2000 টাকা দান করবেন। আমি আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য নগদে অথবা বাকিতেও যদি দেন নামটা লিখিয়ে দিতে পারেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা, 10,000 টাকা, 2000, 3000, 1000 টাকা, আজকের মাহফিলের অতিথি 5000 নগদ দিয়েছেন, 1 লাখ টাকা দিবেন, বাকিতে ওয়াদা করেছেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আমাদের সাবেক চেয়ারম্যান তার মনের স্বপ্ন পূরণ করে দাও, নেক মাকসাদ পুরা করে দাও, পরিবার পরিজনকে ভালো রাখো। আল্লাহ তুমি দয়া করে তার জীবনের যত গুনাহ খাতা আছে তুমি ক্ষমা করে দাও। তারপর বলেন তাড়াতাড়ি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? 500, 1000, 2000?